নমস্কার। এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। দেখুন, ইস্ট বেঙ্গল বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করেছে, যেমন গোলকিপার কোচ। কলকাতা লিগে অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। 12 তারিখ থেকে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তারা তাদের ঘরের মাঠে অভিযান শুরু করবে। কোন টিম খেলবে, কারা কারা থাকছে, সেই 23 জনের একটা লিস্ট ইস্ট বেঙ্গল জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। তো সেই বিষয়গুলো জানানোর জন্যই আমার আশা। তো চলুন দেরি না করে শুরু করি আমার এই ভিডিও। শুরুতেই জানাবো যে দেখুন, ইস্ট বেঙ্গলে দুজন বিদেশি কনফার্ম হয়ে গেছে। আপনারা জানেন যে গত মরশুমে যিনি ছিলেন মোহাম্মদ রশিদ, তাকে রেখে দেওয়া হয়েছে। পাশাপাশি পাঞ্জাব এফসি থেকে ডানি রামিরেসকে সাইন করানো হয়েছে। একের পর এক বিদেশি ছেড়ে চলে গেছে, কেভিন মিগুয়েলের মতন প্লেয়াররা ছেড়ে চলে গিয়েছে। তো ইস্ট বেঙ্গল সাউল ক্রেসপোকেও থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো ইস্ট বেঙ্গলের বাকি 4জন বিদেশি কারা হবেন, এটা নিয়ে প্রচুর নাম ভাসছে। জল্পনা রয়েছে, অনেকগুলো নাম নেই, যাদের বিষয়ে আপনাদেরকে ইতিমধ্যেই আমি জানিয়েছি। কয়েকটি নামের ক্ষেত্রে আমি জানি না, এমন অনেক নামও রয়েছে যেটা আমি বা আমাদের মতন অনেক ইউটিউবার হয়তো জানেনই না। কারণ অনেক প্লেয়ারই ইস্ট বেঙ্গল, বিশেষ করে স্বদেশি প্লেয়ারকে জয়েন করিয়েছে, অনেকেই কিন্তু জানতোও না যে সেই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলের র্যাডারে রয়েছে বা তার সাথে ইস্ট বেঙ্গল যোগাযোগ করছে। তো এই যে 4জন বিদেশি কোটা এখনো পূরণ হয়নি, কারণ আইএসএল এ ডুরান্ট কাপে 6জন বিদেশিকে রেজিস্টার করানো যাবে, 4জনকে খেলানো যাবে। ফলত ইস্ট বেঙ্গলের ডুরান্ট কাপ মানে শিওরে সংক্রান্তি, শিওরেই রয়েছে, আর খুব বেশি দেরি নেই। মোহনবাগান প্র্যাকটিসে নেমে গেছে, মোহনবাগানে অলমোস্ট সব বিদেশি কনফার্ম হয়ে গিয়েছে। তো ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত দুজন বিদেশিকেই তারা কনফার্ম করতে পেরেছে, 4জন বিদেশি এখনো পর্যন্ত কনফার্ম নয়। এই জায়গায় দাঁড়িয়ে বিদেশি যেমন খোঁজা চলছে, পাশাপাশি অ্যালভিটো ডি কুনাহাকে, প্রাক্তন ভারতীয় ফুটবলার, প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার অ্যালভিটো ডি কুনাহাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গে বৈঠক করে, বা তারা নিজেরা যেন এই বিষয়টির দিকে নজর রাখে, দুজনে মিলে বিদেশি চয়ন করে, সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। ভাবুন, গত মরশুমে অ্যালভিটোর সঙ্গে কিন্তু অস্কার বুজোর একটা খটাখটি শুরু হয়েছিল। অস্কারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অ্যালভিটোরা। সেই সময় অস্কার কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে ইস্ট বেঙ্গলের ক্ষতি করছেন এই অ্যালভিটোরাই। তবু তারপরও দেখা যাচ্ছে অ্যালভিটোদের উপরেই দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা আপনাদের কি মনে হয়, আদৌ কি এটা ইস্ট বেঙ্গল টিমটার ভালো হবে তাতে, নাকি সেই আবার আগের ব্যাপারেই বা আগের মতনই হবে ইস্ট বেঙ্গল টিম? সেটা অতি অবশ্যই জানাবেন আমাকে, কেমন ধরনের বিদেশি তারা আনবেন। তবে এই ক্ষেত্রে আমার মনে হয়, যেহেতু কোচ হচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাস, বিষয়টা এতটাও সহজ হবে না। অ্যালভিটো সেখানে তার কোথাও গিয়ে তিনি যেমনটা বলবেন তেমনটাই আনা হবে, এটাও কিন্তু এতটা সহজ নয়। তো দেখা যাক কতটা কি কার্যকরী ভূমিকা নেয়। তবে ইস্ট বেঙ্গল যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেটা হচ্ছে গোলকিপার কোচ, স্বদেশি গোলকিপার কোচই আবার নেওয়া হচ্ছে। সন্দীপ নন্দী অধ্যায় পেরিয়ে আবারও স্বদেশি গোলকিপার কোচ রাখা হচ্ছে। শুভাশিস রায়চৌধুরী, তাকে ওয়েলকাম করা হচ্ছে, ওয়েলকাম ব্যাক বলা হচ্ছে, কারণ এই 39 বছর বয়সী শুভাশিস রায়চৌধুরী এর আগে ইস্ট বেঙ্গলে বহুবার খেলেছে। 2004-5 মরশুমে খেলেছে। এর পাশাপাশি ইস্ট বেঙ্গলে 2015 সালে খেলেছে। ইস্ট বেঙ্গলে এর পরেও খেলেছে, সে 2017 সালেও খেলেছে ইস্ট বেঙ্গলে। চার্চিল ব্রাদার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর, কেরালা ব্লাস্টার্স, দিল্লি ডায়নামোস, গোয়া, অ্যাথলেটিকো দি কলকাতা, ডেম্পোর মতন, মহিন্দ্রা ইউনাইটেডের মতন টিমগুলোতে কিন্তু এই শুভাশিস রায়চৌধুরী খেলেছে। ইন্ডিয়া আন্ডার-20, আন্ডার-23, ইন্ডিয়া সিনিয়র টিমেও কিন্তু খেলেছে এই গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। যথেষ্ট ভালো মানের এই গোলকিপার, বয়সটা খুব বেশি নয়। এখনো কিন্তু অনেকেই এই 39-40 বছর বয়সেও খেলে যাচ্ছে, বিশ্বকাপ খেললো বুঝি না। তো শুভাশিস রায়চৌধুরী, তাকে কোচ করা হয়েছে, গোলকিপার কোচ করেছে ইস্ট বেঙ্গল, তাকে ওয়েলকামও জানানো হয়েছে। সেই অ্যানাউন্সমেন্টও কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে চলে এসেছে। এবার যেটা আপনাদেরকে জানাবো, যে কলকাতা লিগ শুরু হচ্ছে 12ই জুলাই থেকে। ইস্ট বেঙ্গল নামছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচ দিয়ে, ইস্ট বেঙ্গল খেলতে নামছে। তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গলের টিম প্র্যাকটিস করছে, অনেক দিন হয়ে গেছে। কলকাতা লিগের জন্য টিম অনেকদিন আগে থেকেই প্র্যাকটিস করছে। সদ্যই জেসিন টিকে বিষ্ণুরা প্র্যাকটিসে জয়েন করেছেন বিনো ফার্নান্ডেজ, তিনিও জয়েন করেছেন প্র্যাকটিসে। ফলত সবার তত্ত্বাবধানে প্র্যাকটিস চলছে। এমত অবস্থায় ইতিমধ্যে ঘোষণাও হয়ে গিয়েছে যে কলকাতা লিগে ফার্স্ট ম্যাচ 12 জুলাই ইস্ট বেঙ্গল তারা খেলবে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে। টিমটাতে কারা কারা রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিই। স্কোয়াডে 23 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে এই স্কোয়াডে কিছু অদল বদল আমরা দেখতে পারবো।
গৌরব সাউ গোলকিপার, রৌনক ঘোষ, দুজন গোলকিপারের নাম রয়েছে। ডিফেন্ডার্স রয়েছে বিক্রম প্রধান, সুমন দে, জয় বাজ, জোসেফ জাস্টিন, মনতোষ চাকলাদার, চাকু মান্ডি, সোনাম সুয়েং। আচ্ছা, মিডফিল্ডার অনন্তু এনএস, রিকি সিং, তন্ময় দাস, দেবায়ন হাজরা, আকাশ আকাশ হেমব্রম, বিজয় মুর্মু, অরুণ লাল এম, সঞ্জীব ঘোষ, রবি দাস। আচ্ছা, ভাল্লাল পেকা বাদ কিন্তু। ফরওয়ার্ডে উত্তম হাসদা, বিষ্ণু পিভি, জেসেন্টিকে, মনতোষ মাঝি, মোহাম্মদ বিলাল। এই হচ্ছে 23 জনের দল ঘোষণা করা হচ্ছে। হোক পরবর্তীতে যত দিন এগোবে, ম্যাচ এগোবে বা ভালো টিমের বিরুদ্ধে কিছু পরিবর্তন হবে। গতবারও আমরা দেখেছিলাম সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে দেবজিৎ মজুমদার, ডেভিড কিংবা এডমুন্ড, এদেরকে খেলানো হয়েছিল। এই প্লেয়ার গুলোকে খেলিয়েছিল ইস্ট বেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে বিশেষ করে বড় টিম, মানে অলমোস্ট সিনিয়র টিমের বেশ কয়েকজন ফুটবলারকে কিন্তু গতবার খেলিয়েছিল। তো আশা করা যায় পরবর্তীতে ইস্ট বেঙ্গল কিন্তু টিমটা আরো বেশ কিছু রদবদল করবে। আপাতত টিম 23 জনের যে স্কোয়াড তারা ঘোষণা করেছে সেটা আপনাদেরকে জানালাম। বিদেশি চয়নের ক্ষেত্রেও বিষয়টি জানালাম। আর একটা বিষয় খবর পাচ্ছি, দেখুন আপনাদেরকে বলেছিলাম যে আমুলের মতন সংস্থা ইস্ট বেঙ্গলে বিনিয়োগ করতে পারে, কথাবার্তা চলছে, বাট সেটা কিন্তু ডিল ডান হয়নি, কনফার্মও হয়নি। এখন শোনা যাচ্ছে যে এই ডিলটা কিন্তু ভেস্তে গিয়েছে। যদি সেটা হয় তাহলে কিন্তু খুবই খারাপ খবর আমি বলবো, যদি সত্যি ডিলটা ভেস্তে যায়, ডিলটা যদি না হয়। কারণ বিনিয়োগকারী সংস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হয়, যে সমস্যায় কিন্তু ইস্ট বেঙ্গল অলরেডি ভুগতে শুরু করেছে। কারণ বিদেশি এখনো পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল নিয়ে উঠতে পারেনি, যেখানে ডুরান্ড কাপ আর কিছুদিন পরে ভারতীয় ফুটবলারদের দিয়ে কতটা কি হবে, যখন অন্য টিমগুলো 4 জন বিদেশিকে খেলাবে, সেই সময় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল 2 জন বিদেশি নিয়ে কি কতটা কি করতে পারবে, ফরওয়ার্ড বিদেশি নেই, সেটাও একটা বড় বিষয়। যদি সেটাই হয় তাহলে কিন্তু আমি বলবো যে ইস্ট বেঙ্গলের যে রিজার্ভ টিমটা রয়েছে তারা বরং কিছুটা হয়তো সুবিধে পেয়ে, মানে সুযোগ পাবে। কিন্তু ডুরান্ডেও ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে, ফলত শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে এতটুকু কিন্তু হেলাফেলা করলে হবে না। এবারই প্রথম মুম্বাই সিটি এফসি তারা জানিয়ে দিয়েছে যে তারা ডুরান্ড খেলবে। দেখা যাক, মনে হচ্ছে যে ডুরান্ড কাপও কিন্তু এবারে যথেষ্ট জমজমাট হবে। আইএসএল এ অনেকগুলো টিম খেলবে, কলকাতা লিগ, বাইরের টিম, সব মিলিয়ে বেশ জমজমাট একটা টুর্নামেন্ট হবে ডুরান্ড কাপ। তারই অপেক্ষায় রয়েছে গোটা দেশের ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের মাঝেই যখন এই ধরনের টুর্নামেন্ট গুলো শুরু হচ্ছে, যদিও আফটার বিশ্বকাপ ডুরান্ড শুরু হবে, কিন্তু বিশ্বকাপের মাঝে কলকাতা লিগটা শুরু হয়ে যাচ্ছে। তো দেখা যাক। আরেকবার শেষে বলে দিই, অনেকেই জানতে চাইছেন এখনো পর্যন্ত যে এই কলকাতা লিগের ম্যাচগুলো কোথায় দেখতে পারবেন। নাম্বার 10 অ্যাপে দেখতে পারবেন, কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। নাম্বার 10 অ্যাপে দেখা যাবে কলকাতা লিগের ম্যাচ। আপনি যদি 150 টাকা রিচার্জ করে নেন বা 150 টাকা খরচা করেন, তাহলে কলকাতা লিগের সব ম্যাচ দেখতে পারবেন অত্যন্ত সস্তায়। আপনি কিন্তু এটা দেখতে পারবেন। গতবার এসএসইএন কিন্তু এর থেকে বেশি খরচা হয়েছিল। সো আশা করি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ঠিকঠাক লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন। আমার আরেকটা চ্যানেল রয়েছে ঋষি হেয়ার, যেখানে পলিটিক্যাল বিষয়ের উপর আলোচনা করি, সেটাও দেখুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।